আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ পাকের অশেষ কৃপায়। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আর একটু হলেও উপকারে আসে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি রাজকীয় পায়েস রান্না করে দেখাবো। এখানে আছে 1 মগ দুধ, 2টি ডেইরি মিল্ক চকলেট আমি মিশ্রণ করে রেখেছি, একটা আপেল আর হচ্ছে বাদাম কিশমিশ। এখন আমি আপেলটা কেটে নেব। আপেলটা আমার কেটে নেওয়া শেষ, আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা এর চেয়েও ছোটো করে কেটে নিতে পারেন। এটা আমি এখন চিনি আর আপেলটা ভালোভাবে সিদ্ধ করে নেব। আমার সিদ্ধ করা শেষ। সিদ্ধ হওয়ার পর এরকম একটা কালার আসবে। এখন আমি দুধটা একদম ঘন করে নেব। এই 1 কাপ দুধ একদমই এক কাপ মগ দুধ আমি একদমই হাফ মগ করে নেব, জাল দিয়ে একদম ঘন করে নেব। এখানে দিয়ে দিচ্ছি চকলেট মিশ্রণটা, দিয়ে দিচ্ছি বাদাম ও কিশমিশ। বাদাম কিশমিশ পায়েসটা হওয়ার পর দিতে হয়, কিন্তু এর একটা নিজস্ব পুষ্টি গুণাগুণ রয়েছে এবং একটা সুগন্ধও আছে, স্বাদ রয়েছে। এজন্য আমি এটা আগেই দিয়েছি যাতে এর স্বাদটা সম্পূর্ণ দুধের মধ্যে চলে আসে, পায়েসটা খেতে আরও সুস্বাদু হয় বেশি। দেখেন আমার আসলে দুধটা ঘন করে নেওয়া শেষ। এখন আমি আপেল সিদ্ধটা দিয়ে দিলাম। অল্প কিছুক্ষণ জাল দিয়ে এটা আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে। আসলে চকলেটের যে কালারটা ওটা একদমই হালকা হয়ে গেছে, আসলে ক্যামেরায় ততটা বোঝানো যাচ্ছে না, আসলে বাস্তবে অনেক সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। দেখুন আমার পায়েসটা হয়ে গিয়েছে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।